সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের কাশ্মীরি আচার। মাত্র 4টা উপকরণ দিয়ে তৈরি এই কাঁচা আমের কাশ্মীরি আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর তৈরি করাও একদমই সহজ। যে কোনো কেউ এই আচারটা খুব ইজিভাবেই তৈরি করতে পারেন, আর অনেকে এই আচারটাকে আচারের রাজাও বলে থাকে। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 6টা কাঁচা আম নিয়েছি, যার ওজন আছে প্রায় 1.5 কেজি থেকে পরিমাণে একটু বেশি। প্রথমে আমগুলাকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। যদিও আমগুলা খোসা ছাড়ানোর পর আবারও ধুতে হবে বা ভিজিয়ে রাখতে হবে, তারপরেও আমগুলা খোসা ছাড়ানোর আগেই আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন কাশ্মীরি আচার তৈরি করার ক্ষেত্রে আমগুলোকে একটু কাঁচা টাইপের আমটা নেওয়ার জন্য। সবগুলো আম এখানে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পিলারের সাহায্যে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। তো সম্পূর্ণ আমগুলাকে এখানে আমি আস্তে আস্তে করে ছিলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কি টাইপের আমটা সিলেক্ট করেছি। জাস্ট কাশ্মীরি আচার তৈরি করার ক্ষেত্রে এই টাইপের আমটাই আপনাকে সিলেক্ট করতে হবে। খুব কাঁচা হলে আমগুলো গলে যাবে সিদ্ধ করার সময় বা রান্না করার সময়, আর একটু কাঁচা পাকা হলেও সেক্ষেত্রে আমটা আচারটা তৈরি করার পরে কালারটা হলুদ হয়ে যাবে। তো সম্পূর্ণ আমগুলাকে এখানে আমি ছিলে নিয়েছি। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমি কি টাইপের আমগুলাকে সিলেক্ট করে নিয়েছি। এগুলার ভিতরে কিন্তু আটিগুলা একদম শক্ত হয়ে গেছে, বাট একদম হলুদ হয়নি, একদমই কাঁচা আছে। আবার একদম ভিতরের আটি যে হয়নি সেরকমও না, জাস্ট এই টাইপের আমগুলাই আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আর সম্পূর্ণ আমগুলাকে আমি অফ ক্যামেরায় এরকম সাইজ করে কেটে নিয়েছি, কারণ আমগুলার ভিতরের আটিগুলো এতটাই শক্ত যে ক্যামেরার সামনে কোনোভাবেই কাটা পসিবল হচ্ছিল না, তাই অফ ক্যামেরায় আমি আমগুলাকে কেটে নিয়েছি। তো এখন এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর লবণ দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এত পরিমাণে পানি দিব যেন আমগুলো একদম পানির নিচে ডুবে থাকে। আর লবণের পরিমাণটা এরকম দিতে হবে যেন পানিটা মুখে দিলে লবণ লবণ লাগে। আর আমের গায়ে কিন্তু ভিতরের দিকে একটা স্কিন থাকে, সাদা স্কিন, সেই স্কিনটাকেও কিন্তু আমি একদম তুলে ফেলে দিয়েছি। আর চাইলে আপনারা এখানে ছোট বা বড় সাইজ করতে পারেন, তবে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। এভাবে করে আমি আমগুলাকে ভিজিয়ে রাখবো পুরো 3 থেকে 4 ঘন্টার জন্য। পুরোপুরি 3 ঘন্টা পরে কিন্তু আমি আমগুলাকে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম। আর এখন একটা টিস্যু কিচেন টিস্যুর সাহায্যে আমের গা থেকে অবশিষ্ট যে এক্সট্রা একটা পানি থাকে সেই পানিটাকে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি। আমি কিন্তু আমগুলোকে পুরোপুরি 3 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয়। তো সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে আস্তে আস্তে করে মুছে নিয়েছি। আর এই রেসিপির ক্ষেত্রে কী কী উপকরণ লাগে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার, নিয়েছি কিছু আদা কুচি, আর নিয়েছি এখানে শুকনো মরিচ কুচি। আদা কুচি এবং শুকনো মরিচ কুচিটাকে আমি আমার পছন্দ মতো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারবেন। আর শুকনো মরিচের মাঝখানের বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এবার সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় একটা হাঁড়িতে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি। আমি ক্যামেরায় আপনাদের বোঝানোর জন্য চিনিটা একদম মেপে মেপে ইউজ করেছি। 3 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। আর 3 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিলেই আপনার শিরাটা একদমভাবে পারফেক্ট হবে। এবার একটু নেড়েচেড়ে এই শিরাটাকে বলক আনার জন্য ওয়েট করছি। শিরাটা যখন পুরোপুরিভাবে বলক চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে। এই গোটা মশলাটা অবশ্যই অনেকে ইউজ করে না কাশ্মীরি আচারের ক্ষেত্রে, তবে আমি সবসময় ইউজ করে থাকি। আমার কাছে কাঁচা আমি এই গোটা মশলার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন শিরাটা খুব ভালো করে বলক আসলেই দিয়ে দিলাম আমগুলা। আর দেখতেই পাচ্ছেন আমগুলার গায়ে কিন্তু একদমই পানি নেই।
এবার অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে বলকানোর জন্য অপেক্ষা করব। আর এই মানে রান্নাটা বা এই বলকানাটা আপনাকে সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে। এই আচারটা পুরোটা টাইমটা জুড়েই আপনাকে সামনে থেকেই করতে হবে, কারণ নিচ দিয়ে যদি বলক আসে তাহলে আমের নিচের সাইডটা সিদ্ধ হয়ে যাবে, উপরের সাইডটা কাঁচা থাকবে। তাই একটু পরে পরে অবশ্যই এটাকে নাড়াচাড়া করে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। একদম কাঁচা থাকা অবস্থায় একটু সিদ্ধ হলে এটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এই আচারটা তৈরি করতে আমার পুরোপুরি 20 মিনিট সময় লেগেছে। তো আমি কিন্তু পুরো চুলার আঁচটা হাই হিটে রেখে 15 মিনিট জাল করেছি। আর 15 মিনিট পরে কিন্তু আচার এভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আমার স্প্যাচুলাটাও চেঞ্জ করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ওটা দিয়ে মানে এটা নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো পুরোপুরি 15 মিনিট পরেই কিন্তু আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিনেগারটা। ভিনেগারটা কিন্তু অনেকে আগে ইউজ করে, এতে করে আমটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় আর ভেঙে যায়। দিয়ে দিলাম আদা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের কুচিটা। এবার এটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। আর মাঝে মাঝে অবশ্যই এরকম আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে আমের নিচের দিকটা একদমই গলে যাবে আর উপরের সাইডটা শক্ত থেকে যাবে। তাই একটু পরে পরে এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে আমের সব সাইডটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর আমার আচারটা তৈরি কিন্তু একদম লাস্ট পর্যায়ে, পুরোপুরি 20 মিনিটে কিন্তু আমার আচারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্না করা বা জাল করা। আর লাস্ট পর্যায়ে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা মানে চিনির যে অতিরিক্ত একটা শিরা থাকবে শিরাটা জমাট বেঁধে যাবে না। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা একটা টেকনিক যাতে করে শিরাটা জমাট বেঁধে না যায়, তার জন্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এর থেকে আর অতিরিক্ত আচারটা সিদ্ধ করব না, তাতে করে সারা রাত্রে শিরার মধ্যে ডুবিয়ে থাকলে আরও নরম হয়ে যাবে আর আচারগুলো একদমই গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর রেখে দিব এভাবে সারা রাত্রের জন্য শিরার মধ্যে ডুবিয়ে। শিরাটা যে অতিরিক্ত গরম থাকবে, এই গরমে কিন্তু আচারটা আরও অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সারা রাত কিন্তু শিরার মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম। আর এটা পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন আচারটা কতটা স্বচ্ছ হয়েছে। আর এর থেকে বেশি জাল করলে এই আচারটা কিন্তু এরকম স্বচ্ছ থাকবে না আর গলে যাবে। তো এবার একটা সার্ভিং ডিশে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্বচ্ছ হয়েছে। আর এর থেকে আমি আবারও বলছি, এর থেকে আর বেশি কোনো অবস্থাতে জাল করবেন না। পুরো 15 থেকে 20 মিনিট কাশ্মীরি আচার রান্না করলে বা জাল করলে আচারটা একদম পারফেক্ট হয়। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কেমন লেগেছে আমার কাশ্মীরি আচারের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।